সেদিন যে ডেজার্ট বানানোর সময় পাউরুটির যে সাইডগুলো কেটে রেখেছিলাম সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এয়ার ফ্রায়ারের মধ্যে আমি সেই সাইডগুলো নিয়ে আমি এর উপর একটু চিলি ফ্লেক্স, একটু লবণ, আপনারা চাইলে এখানে একটু অরিগানো ইউজ করতে পারেন, আমি অরিগানোটা অ্যাভয়েড করলাম। তো এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম, একটু সামান্য একটু তেল দিয়ে এটা এয়ার ফ্রাই হতে দিলাম। পৃথিবীতে যতগুলো সহজ রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে সহজ আজকের এই রেসিপিটা। এদিকে আমি আমার পছন্দ অনুযায়ী চা বানিয়ে নিলাম, আর চায়ের সাথে সবসময় ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। এয়ার ফ্রায়ারে 5 মিনিট হয়ে গিয়েছে, আমাদের ব্রেড দিয়ে তৈরি ফ্রেঞ্চ ফ্রাইটাও তৈরি হয়ে গিয়েছে। এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলেন আর স্টিক বলেন, চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজা। চা ছাড়াও এটা কিন্তু সস দিয়েও খাওয়া যেতে পারে। আমি শিওর দিয়ে বলতে পারি আপনাদের সবার কাছে এটা খুব ভালো লাগবে। আর ফেলে দেওয়া অংশ থেকে ঝটপট এত মজাদার কিছু যে তৈরি করা যায়, এই জিনিসটা হয়তো বা অনেকেই জানতেন না। এই সেম জিনিসটা কিন্তু আপনি পাউরুটি স্লাইস করে কেটে কেটেও তৈরি করতে পারেন। এয়ার ফ্রায়ার ছাড়া এটা কিন্তু ওভেনেও বেক করা যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের প্রোফাইলে শেয়ার করবেন এবং সাথে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।